আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমরা যে কোনো শীটের মধ্যে আমরা যখন কোনো ডাটা ইনপুট করি সেই ডাটাটার মধ্যে কোনো কোনো জায়গায় আমরা হয়তো এরকম ইন্ডিকেট করতে চাই যে এই ডাটাটার উপর ক্লিক করলে পরে আবার এই ডাটার যে মেইন ফাইলটা সেটাতে যাবে। অর্থাৎ আমরা লিঙ্ক কিভাবে অ্যাড করতে পারি যে কোনো ডাটার মধ্যে। তো যে কোনো ডাটার মধ্যে লিঙ্ক ক্রিয়েট করার আগে আমরা হচ্ছে আমাদের যেই লিঙ্কটা অ্যাড করবো সেই লিঙ্কটা আমাদেরকে কাছে থাকতে হবে। ধরুন আমরা এই পেজের লিঙ্কটা আমরা একটা ডাটার মধ্যে অ্যাড করব। তাহলে এই পেজের যে ইউআরএলটা আছে বা লিঙ্কটা আছে সেটাকে আমরা ক্লিক করে কপি করে নিব। কন্ট্রোল সি চাপ দিলে কপি হবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি কপি করতে পারেন। তো আমি কপি করে নিলাম। এবার ধরুন আমি এই যে লাস্টের ডাটাটা আছে এইখানে যেন কেউ ক্লিক করলে পরে আমার এই ফাইলটাতে আসে। তো সেটা করার জন্য আমি এখানে একটা লিঙ্ক আপ করে দিব। কিভাবে লিঙ্ক আপ করব? এই ডাটাটার উপর একটা ক্লিক দিব, অ্যান্ড এইখানে আপনি হচ্ছে লিঙ্ক করার একটা বাটন পাবেন, এই যে ইনসার্ট লিঙ্ক, অথবা কন্ট্রোল কে প্রেস করলেও আপনার এটা চলে আসবে। এই যে কন্ট্রোল কে প্রেস করলেও আসবে, অথবা আপনি এটার উপর ক্লিক করে লিঙ্কে প্রেস করলেও আপনার এই শর্টকাট অপশনটা চলে আসবে। এবার আমি লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখেন এই যে এটা হচ্ছে লিঙ্ক আকারে হয়ে গেছে। আমি যদি এখন এটা কাউকে শেয়ার দেই বা এটা যদি আমি নিজেও ইউজ করি, তাহলে এখানে কি ঘটবে? এই অপশনটার উপর আমি ক্লিক করলে আমার এই অপশনটা চলে আসবে। তাহলে এইখানের উপর ক্লিক করলাম, এই যে আমার এই পরের অপশনটা এখানে ওপেন হয়ে গেল। এভাবে আপনি একটার সাথে আরেকটা ফাইলকে লিঙ্ক আপ করতে পারেন। তো এই ছিল আজকের মতন ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।